আপনাদের মধ্যে অনেকেই আমাকে বলে থাকেন যে দাদা আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে যাচ্ছি কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসছে না। আমরা আমাদের ভিডিওতে সঠিকভাবে এসইও করছি কিন্তু তাও আমাদের ভিডিওতে ভিউজ আসছে না। তো এর একটা কারণ হতে পারে আপনারা আপনাদের চ্যানেলে সঠিকভাবে সেটিংস করেননি। আপনাদের চ্যানেলে কিন্তু কিছু সেটিংস করতে হয়, সেই সেটিংসগুলো করার পরই দেখবেন যে আপনাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসা শুরু হয়ে যাবে। আপনাদের ইউটিউবকে বোঝাতে হবে, দেখুন ইউটিউব তো কোনো মানুষ নয়, ইউটিউব হচ্ছে একটি বট। ইউটিউব বটকে বোঝাতে হবে যে আপনাদের চ্যানেলটা কি রিলেটেড, তার জন্য আপনাদের চ্যানেলে কিছু সেটিংস করতে হবে। আমি আপনাদের সাথে 4টি সেটিংস শেয়ার করব। এই 4টি সেটিংস আপনারা অবশ্যই আপনাদের চ্যানেলে করে নেবেন ওয়াইটি স্টুডিওতে গিয়ে। এই জন্য আমি আপনাদের দেখিয়ে দেবো। আমি আমার পুরনো ইউটিউব চ্যানেল, যে চ্যানেলে আমি প্রতিদিন কাজ করি, আপনারা জানেন আমার এই চ্যানেলের সদস্য, আপনারা নিশ্চয়ই জানেন যে আমার আরও একটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে আমি ডেলি কাজ করে থাকি, মানে ডেলি ভিডিও আপলোড করে থাকি। আর এই চ্যানেলে আমি আপনাদের প্রয়োজন অনুসারে সপ্তাহে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করে থাকি, কেননা আলতু ফালতু ভিডিও দিয়ে আপনাদের সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। সেই সময় আপনারা দুটো ভিডিও বানালে আপনাদের কাজে আসবে, তাই আমি কিন্তু উল্টোপাল্টা ভিডিও এই চ্যানেলে আপলোড করি না। আপনাদের প্রয়োজন অনুসারে যেই ভিডিওগুলো আপনাদের দরকার, যে জিনিসগুলো আপনাদের জানা দরকার, সেই রিলেটেড ভিডিও কিন্তু আমি আপলোড করে থাকি। একটা কথা বলে রাখি, ভিডিওর এন্ড স্ক্রিনে আপনারা এদিকে বা এদিকে একটি প্লেলিস্ট দেখতে পাবেন ইউটিউব টিপস বাংলা বলে। সেই প্লেলিস্টে ক্লিক করে কিন্তু আপনারা আরও সমস্ত ইউটিউব টিপস রিলেটেড ভিডিও পেয়ে যাবেন। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে সেখান থেকে সেই সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারেন। আশা করছি সেই ভিডিওগুলো আপনাদের অনেক কাজে আসবে। এবার আপনারা আপনাদের ওয়াইটি স্টুডিওতে কীভাবে সেটিংসগুলো করবেন চলুন আমি আপনাদের দেখিয়ে দিই। তো প্রথমত আপনারা আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। ক্রোম ব্রাউজার ওপেন করার পর এইবার আপনার ওপরে এখানে সার্চ বার দেখতে পাবেন, সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর এখানে আপনারা সার্চ করবেন স্টুডিও STUDIO ডট ইউটিউব YOUTUBE.com। তো studio.youtube.com এটা লিখে আপনারা সার্চ করবেন। অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের যে জিমেল আইডি রয়েছে সেই জিমেল আইডি দিয়ে লগ ইন করে নেবেন, মানে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলটি কিন্তু অবশ্যই লগ ইন করে নেবেন। তো আপনাদের সামনে এরকমভাবে ডেস্কটপ ভার্সনে কিন্তু ইউটিউব স্টুডিওটি ওপেন হয়ে যাবে। এবার দেখুন এটা কিন্তু আমার পুরনো ইউটিউব চ্যানেল। তো এখানে দেখতে পাচ্ছেন 27,255 সাবস্ক্রাইবার রয়েছে এই চ্যানেলে। এবার আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন বাঁদিকে একটি রো শো করছে, একদম নিচের দিকে এইখানে আপনারা একটি সেটিংসের লোগো দেখতে পাবেন। তো আপনারা এখানে বাঁদিকে সেটিংসের লোগোটিতে ক্লিক করবেন। সেটিংসের লোগোটিতে ক্লিক করার পর এবার আপনারা এখানে বাঁদিকে দেখতে পাচ্ছেন কতগুলো অপশান শো করছে। তো প্রথমত আপনারা এখানে দেখতে পাচ্ছেন জেনারেল অপশানটি শো করছে, তারপরে একটি অপশান শো করছে চ্যানেল। তো আপনারা চ্যানেল অপশানটিতে ক্লিক করবেন। চ্যানেল অপশানটিতে ক্লিক করার পর এবার আপনারা এখানে প্রথমে দেখতে পাচ্ছেন বেসিক ইনফো সিলেক্ট করা রয়েছে। এখানে আপনারা কান্ট্রি অফ রেসিডেন্সি, এটা আপনারা আপনাদের কান্ট্রি সিলেক্ট করবেন। তো আমি ইন্ডিয়াতে থাকি, তো আমি এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে রেখেছি। আর এখানে দেখতে পাচ্ছেন তারপরে মেন যেই অপশানটি রয়েছে সেটা হলো কিওয়ার্ড। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার চ্যানেলে যে রিলেটেড ভিডিও আপলোড করে থাকি সেই রিলেটেড কিছু কিন্তু কিওয়ার্ড এখানে অ্যাড করে রেখেছি। দেখতে পাচ্ছেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, জিমেল, মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড মোবাইল, তারপরে দেখবেন স্মার্টফোন, তারপরে দেখবেন সেটিংস, তারপরে দেখতে পাচ্ছেন আপডেট, টিপস অ্যান্ড অ্যান্ড্রয়েড ফোন। তো দেখতে পাচ্ছেন আমি আমার চ্যানেলে যে রিলেটেড ভিডিও আপলোড করে থাকি সেই রিলেটেড কিন্তু কিছু কিওয়ার্ড এখানে অ্যাড করে রেখেছি। আরও একটি জিনিস এখানে আপনারা অ্যাড করবেন আপনাদের চ্যানেল নেম। তো আপনারা কিন্তু অবশ্যই আপনাদের চ্যানেলে যেই রিলেটেড ভিডিও বানান সেই রিলেটেড কিছু কিওয়ার্ড অ্যাড করে দেবেন। এতে ইউটিউবের বুঝতে সুবিধা হবে যে আপনাদের চ্যানেলে আপনারা কী রিলেটেড ভিডিও বানাচ্ছেন এবং আপনাদের চ্যানেলের ভিডিওগুলো কাদের কাছে পাঠাবে ইউটিউব। তো আপনারা কিন্তু এখানে অবশ্যই আপনাদের চ্যানেলে যে রিলেটেড ভিডিও বানাবেন সেই রিলেটেড কিছু কিওয়ার্ড অ্যাড করে দেবেন। অ্যাড করার পর এবার আপনারা ওপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংস, বেসিক ইনফোর পরে অ্যাডভান্স সেটিংস দেখতে পাবেন। তো আপনারা অ্যাডভান্স সেটিংসে ক্লিক করবেন। অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পর আমাদের মধ্যে অনেকেই আমরা একটি ভুল করে থাকি, এইখানে আমরা ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর এ কিডস এই অপশানটি সিলেক্ট করে থাকি। আপনারা কিন্তু কখনো এই অপশানটি সিলেক্ট করবেন না। যদি আপনারা কার্টুন ভিডিও তৈরি করে থাকেন তখনই কিন্তু আপনারা, বা বাচ্চাদের ধরুন কোনো রিলেটেড ভিডিও বানাচ্ছেন তখন কিন্তু আপনারা এই অপশানটি সিলেক্ট করবেন। নতুবা আপনারা কিন্তু নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস এই অপশানটি সিলেক্ট করবেন। এই অপশানটি সিলেক্ট করলেই কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ আসবে। আর এই অপশানটি কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করবেন, ঠিক আছে? তো এই অপশানে সিলেক্ট করেন। সিলেক্ট করার পর এবার আপনারা নিচে এখানে ক্লোজের পাশে ডান দিকে দেখতে পাচ্ছেন একটি সেভ বাটন রয়েছে। তো আপনারা সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার পর আবার আপনারা এখানে আসবেন, নিচে সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে পপ আপ স্ক্রিনে। তো আপনারা এখানে জেনারেলের পরে চ্যানেলে গিয়ে আমরা এই সেটিংসগুলো করলাম। এরপর নেক্সট হচ্ছে আপলোড ডিফল্টস। তো আপনারা আপলোড ডিফল্টস এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর এইবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন
ওপরের দিকে অ্যাডভান্স সেটিংস। তো আপনার অ্যাডভান্স সেটিংস অপশানেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা একটি সেটিংস করবেন, সেটা হলো ক্যাটাগরি। তো আপনারা এখানে ক্যাটাগরি দেখতে পাচ্ছেন, তো আপনারা এখানে ক্যাটাগরিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাদের চ্যানেলটি কী ক্যাটাগরির আন্ডারে পড়ছে সেটা কিন্তু সিলেক্ট করবেন। যদি আপনারা গেমিং চ্যানেল খুলে থাকেন তো আপনারা এখান থেকে গেমিং সিলেক্ট করবেন। যদি আপনারা মিউজিক চ্যানেল খুলে থাকেন তো আপনারা মিউজিক সিলেক্ট করবেন। যদি আপনারা কমেডি চ্যানেল খুলে থাকেন তো আপনারা কমেডি সিলেক্ট করবেন। যেমন ধরুন আমার এই চ্যানেলটি হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড, তো আমি এখান থেকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করে রেখেছি। এতে কিন্তু ইউটিউবকে আপনারা বোঝাতে পারছেন যে আপনাদের চ্যানেলটি কী রিলেটেড, এবং ইউটিউব আপনাদের চ্যানেলটিকে সেই ক্যাটাগরিতে ইন্টারেস্টেড যারা রয়েছে তাদের কাছে আপনাদের ভিডিওর ইমপ্রেশন বাড়াবে। তো আপনারা কিন্তু অবশ্যই এখানে এসে ক্যাটাগরি সিলেক্ট করবেন আপনাদের চ্যানেলের। তারপরে এখানে আপনারা একটি অপশান দেখতে পাবেন ভিডিও ল্যাঙ্গুয়েজ। তো এখানে কিন্তু আপনারা অনেকেই ভিডিও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেন না, তো এখানে এসে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছেন এখানে পাশে অ্যারো বাটন শো করছে। তো আপনারা অ্যারো বাটনে ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করে আপনারা যেই ল্যাঙ্গুয়েজে ভিডিও বানান সেই ল্যাঙ্গুয়েজটা কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন। তো দেখুন আমি বাংলা ল্যাঙ্গুয়েজে ভিডিও বানাই, তো এখানে আমি বাংলা সিলেক্ট করে রেখেছি। তো এখানে কিন্তু এই সেটিংসটিও আপনারা অবশ্যই করবেন। তো এই কটা সেটিংস কিন্তু আপনারা অবশ্যই আপনাদের চ্যানেলে করবেন। করার পর আপনারা এখানে সেভ বাটনে ক্লিক করবেন। তো এই চারটে সেটিংস কিন্তু অবশ্যই আপনারা আপনাদের চ্যানেলে করবেন। করার পর আপনার ভিডিও আপলোড করতে থাকবেন, দেখবেন আপনাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসা শুরু হয়ে যাবে। আর যদি আপনারা আপনাদের ভিডিওতে কীভাবে এসইও করতে হবে সেটা না জেনে থাকেন তো এই পাশে আপনারা একটি প্লেলিস্ট দেখতে পাচ্ছেন ইউটিউব টিপস বাংলা বলে। এই প্লেলিস্টে ক্লিক করে কিন্তু আপনারা সমস্ত ভিডিও আপনারা আপনাদের ভিডিওতে এসইও কীভাবে করবেন সেই রিলেটেড ভিডিও পেয়ে যাবেন। আপনারা ইউটিউব চ্যানেল কীভাবে সঠিকভাবে তৈরি করবেন সেই রিলেটেড ভিডিও পেয়ে যাবেন। এছাড়া আরও অনেক ভিডিও কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে এই প্লেলিস্টে পেয়ে যাবেন। তো আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন অনুসারে সেই ভিডিওগুলোকে দেখে নিতে পারেন। আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অল করে রাখবেন এরকম নতুন নতুন ইউটিউব টিপস রিলেটেড ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনার কমেন্টে সেন্ড করে জানাতে পারেন, আমি তাই রিপ্লাই করবো, সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।